বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেলাই শিকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গলার ভিডিওটি। আজকের গলার ভিডিওটি খুব সহজ, যারা নতুন কুশি কাটার কাজ শিখেছেন তারা খুব সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে আসি। গলাটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি গুটি সুতা। আপনারা চাইলে 9 তার অথবা রিলের যেই সুতা পাওয়া যায় সেই সুতা দিয়ে করতে পারবেন। যার যেটা পছন্দ সে সেটা দিয়ে করে নেবেন, কোনো সমস্যা নাই। সুতার সঙ্গে মিলিয়ে 12 নম্বরের লোকাল যেই হুকটা সেটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতার সঙ্গে মিল রেখে যে কোনো একটা হুক নিয়ে নিতে পারেন। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দেওয়ার পর এখান থেকে চেন করব। একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার চেনটা শুরু করছি। আমি আমার বাচ্চার যে গলার মাপ সেই মাপ অনুযায়ী চেনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের গলার মাপ অনুযায়ী চেনটা করে নেবেন। চেনগুলো করে নিয়েছি। আমি এখানে টোটাল 13 ইঞ্চি পর্যন্ত চেন করেছি 1 বছর প্লাস বেবির জন্যে। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কতটুকু চেন করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলে গলার মাপের একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। 3টা চেন অতিরিক্ত করেছি। এবার এই 3টা চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে করে, যেহেতু আমরা সবাই জানি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার দেখুন পরবর্তীতে যেই চেনগুলো আছে প্রত্যেকটা চেনের লুপের একটা পাশ থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব, আর এইভাবে করে এই লাইনটা কমপ্লিট করে নিব। লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে চলে এসেছি। লাস্টের এই জায়গাতে আমি আবারও পরবর্তী লাইনে কাজ করার জন্য 3টা চেন করব এবং উল্টিয়ে নিব। উল্টে নিয়ে আবার নতুন আরেকটি লাইনের কাজ শুরু করে দিব। এবার পাশের যেই ডাবল ক্রোশেটটি আছে সেটার উপরে গিয়ে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে করে এবার বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশেট করব। তো আমি এখানে 6টা ডাবল ক্রোশেট 3টা চেন সহকারে করে নিচ্ছি। যেহেতু 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তাই এইটাকে আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরব। আর 5টা ডাবল ক্রোশেট করে টোটাল 6টা ডাবল ক্রোশেট বোতাম ঘরের জন্য করব। আপনারা যদি মনে করেন এখানে ডাবল ক্রোশেটের সংখ্যা আরও 2-1টি বাড়িয়ে করবেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এখানে 6টা ডাবল ক্রোশেট বোতাম ঘরের জন্য করার পর এবার এই জায়গাতে একটা চেন করছি এবং একটা এরকম ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরের ভেতরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব। একটা চেন করে নিলাম, নিচ থেকে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আবারও একটা চেন করব এবং নিচ থেকে আবার একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব এবং এই নিয়মটাকে ফলো করে বারবার রিপিট করে করে লাইনটা করে নিব। একই রকমভাবে লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে চলে এসেছি। লাস্টে এসে এবার শেষে থেকে 6টা ডাবল ক্রোশেট, যেহেতু আমি বোতাম ঘরের জন্য রেখেছিলাম, তো এবার 6টা ডাবল ক্রোশেট শেষে থেকে গুনে নিব। তো আমার এখানে ঘরগুলো মিলে গেছে। এবার একটা চেন করছি, নিচ থেকে একটা ঘর বাদ দিয়ে আমি যদি দ্বিতীয় নম্বর ঘরের ভেতরে ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু আমার 6টা ঘরই থাকবে। আপনাদের এখানে 2-1টা কম বেশি হতে পারে, তো যদি 2-1টা কম বেশি হয় সেটা ভেতরে চেনটাকে কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে মিল করে করে নেবেন। তো আমি এখানে 6টা ডাবল ক্রোশেটের ওপর 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 6টা ডাবল ক্রোশেট করার পর এবার পরবর্তী লাইনে কাজ শুরু করব। 3টা চেন করে নিচ্ছি। যেহেতু 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং 3টা চেন করে লাইনটাকে উল্টে নিতে হবে এবং পাশাপাশি যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরের উপরে এবার একটা একটা করে ডাবল ক্রোশেট করব। আমি এইখানে যেহেতু 6টা ডাবল ক্রোশেট বোতাম ঘরের জন্য করেছিলাম, তাই আবারও 6টা ডাবল ক্রোশেট 3টা চেন সহকারে আমি এখানে করে নিচ্ছি। যতবারই কাজটা করব, যতগুলো লাইন হবে প্রত্যেকটা লাইনে শুরুতে এবং শেষে এইভাবে কিন্তু আমাকে যেরকমভাবে আমি বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশেটটা করেছি প্রত্যেকটা জায়গাতেই আমার কিন্তু এইভাবে করে শুরুতে শেষে 6টা ডাবল ক্রোশেট করে করতে হবে। এবার এখানে খেয়াল করুন, নিচের লাইন আমি একটা চেন করেছিলাম, এই জায়গাতে এসে 2টা চেন করলাম। 2টা চেন করার পর ডাবল ক্রোশেটের ওপরে গিয়ে এবার একটা ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে করে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার 2টা চেন, একটা 2টা এবং আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের ওপর গিয়ে একটা ডাবল ক্রোশেট করতে হবে। আমি শুরুতেই বলেছি এই গলার ডিজাইনটি অনেক সহজ। যারা নতুন কুশি কাটার কাজ শিখেছেন তাদের জন্য একদম পারফেক্ট এবং যারা চান
যে ছোটদের জন্য গলা করবেন খুব সিম্পল ডিজাইন হবে, কিন্তু গলাটা দেখতে অনেক সুন্দর হবে, তারা কিন্তু এই ডিজাইনটি করতে পারেন। আমি এইভাবে করে এই লাইনটা করে নিব। এরকমভাবে লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে এসে এভাবে 6টা ডাবল ক্রোশেট করে এই লাইনের শুরুতে বোতাম ঘরের জন্য আবারও 6টা ডাবল ক্রোশেট করেছি। এবার এই জায়গাতে এসে 1টা 2টা 3টা চেন করব এবং পরবর্তীতে যে ডাবল ক্রোশেটটি আছে সেইখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এবার আবার 3টা চেন করব, 3টা চেন করে নিচ্ছি এবং পরবর্তীতে ডাবল ক্রোশেটের উপর গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে করে লাইনটা কমপ্লিট করে নিব। আপনারা যদি মনে করেন গলাটা আরেকটু বেশি চওড়া করবেন, তাহলে যেরকমভাবে নিচের লাইনগুলোতে শুরুতে 1টা তারপর 2টা তারপর 3টা করেছি, ঠিক এরকমভাবে উপর থেকে আরও 2-3টা লাইন, 3টার পরে 4টা, 4টার পরে 5টা, এরকমভাবে চেনের ঘর বাড়িয়ে কিন্তু করে নিতে পারেন। আমি এইরকমভাবে এই লাইনটা করে নিচ্ছি। কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আমি আর গলাটাকে চওড়া করব না, তো এই লাইনের শুরুতে 6টা ডাবল ক্রোশেট বোতাম ঘরের জন্য করার পর এই যে এখানে নিচে যে লাইনে 3টা চেন ছিল, তো এই 3টা চেনের ভেতরে গিয়ে এবার আমি সরাসরি ডাবল ক্রোশেট করছি। দেখুন, 1টা 2টা 3টা ডাবল ক্রোশেট করার পর এইখানে ডাবল ক্রোশেটের ওপরে কোনো ডাবল ক্রোশেট করব না। পরবর্তীতে 3টা চেনের যে গ্যাপের জায়গা আছে সেইখানে গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই গলার ডিজাইনটা কিন্তু অনেক সহজ, যারা নতুন কুশি কাটার কাজ শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে। খুব ইজিলি ঝামেলা ছাড়া একদম সহজ নিয়মে গলাটা করতে পারবেন। এবং যারা ভাবছেন যে 1 বছর কি 1.5 বছর বাচ্চার জন্যে গলার কাজ করবেন, তারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা অনেক হালকা এবং দেখতেও কিন্তু খুব সুন্দর। লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে এসে 6টা ডাবল ক্রোশেট করে এবার একটা চেন করে নিচ্ছি। চেন করে সুতাটাকে কেটে এভাবে করে টেনে বের করে নিব এবং হাতের সাহায্যে এই যে চেনটা করেছিলাম সেই চেনটাকে এঁটে দিব, তাহলে এটা আর খুলে যাবে না। কেন সুতাটা কেটে দিলাম এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সুতাটা কাটার পর সুতার মধ্য থেকে পুঁতিগুলোকে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে। এতে করে আমি যখন ডিজাইনের কাজটা করব তখন পুঁতিগুলোকে সেট করতে সুবিধা হবে। সুতাটা জয়েন করব, সেটাকে লুপটাকে টেনে বের করে আনছি, চেনের ভেতর থেকে একটা চেন করে নিয়ে সাথে সাথে এটাকে এঁটে দিচ্ছি। তারপরে আবার 3টা চেন করে নিচ্ছি। আর এই চেনগুলো করার ফলে কিন্তু সুতাটা এখানে সেট হয়ে যাবে। তাছাড়া যারা নতুন কুশি কাটার কাজ শিখছেন, সুতা জয়েন করতে পারেন না, তারা চাইলে আমার চ্যানেলে কিভাবে সুতা জয়েন করতে হবে তার একটি ডিটেল ভিডিও আছে, চাইলে সেটাও দেখে দিতে পারেন। তো আমি পরবর্তী ঘরগুলোতে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আর ডাবল ক্রোশেট করার পর এই লাইনে এবার 1 2 দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের ভেতরে গিয়ে প্রথমে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেট করার পর এবার এই যে এইখানে খেয়াল করুন, এইখানে এসে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের ভেতরে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। একটা ডাবল ক্রোশেট করলাম, এবার আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2টা এবং সেম জায়গা থেকে আমি আবারও আরেকবার ডাবল ক্রোশেট করে নিব। দেখুন, এই ডাবল ক্রোশেটটা করার পরে কিন্তু আমার 3টা ডাবল ক্রোশেট একই জায়গা থেকে করা হবে। 3টা ডাবল ক্রোশেট করে নেবার পর একটা চেন করব এবং খেয়াল করুন এই যে পুঁথিগুলো আমি সুতার মধ্যে আগে থেকে যে পুঁথিগুলোকে ঢুকিয়ে নিয়েছিলাম, এইটাকে এবার এভাবে করে একটা পুঁথি সামনের দিকে টেনে বের করে আনবো এবং পুঁথি সহকারে একটা চেন করে এটাকে এঁটে দিব। তারপর আবার একটা চেন করব এবং এই যে নিচে যে এই 2টা ডাবল ক্রোশেটের 2টা লুপ ছিল, এই 2টা লুপের ভিতরে এবার কাঁটাটাকে নিয়ে লুপ এনে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব। আমি আপনাদেরকে খুব স্লোলি দেখাচ্ছি। দেখুন, এটা জয়েন করা হয়ে গেছে। এবার আবারও একই জায়গা থেকেই 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1টা 2টা 3টা ডাবল ক্রোশেট করার পর আবার 1টা 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে চলে যাব এবং এইখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। আবারও খেয়াল করুন নিচ থেকে 1টা 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে যাব এবং এই জায়গাতে এসে 3টা ডাবল ক্রোশেট করব।
তিনটা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করে আবারও একটা পুঁথিকে সামনের দিকে নিয়ে আসতে হবে। সামনের দিকে নিয়ে এসে এই পুঁথি সহকারে আবারও আরেকটি চেন করে নিতে হবে। আমি পুঁথি সহকারে আরেকটি চেন করে নিচ্ছি, দেখুন খুব স্লোলি করছি, এভাবে করে আপনারাও করবেন। তারপরে আবার একটা চেন করে নিচ্ছি ওপরে। এবার নিচে যে দুইটা ডাবল ক্রোশেটের দুইটা লুপ এরকমভাবে ছিল, সেটার মধ্যে থেকে আবার আরেকটি লুপ আনছি। এভাবে করে এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। জয়েন করে নিয়ে তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট যেই জায়গা থেকে করেছি ঠিক সেই জায়গা থেকে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নিব। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই লাইনটা কিভাবে কাজটা করতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলের উপরে টিক দিয়ে নেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার সেই নতুন আপলোড করা ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। পরবর্তীতে আবারও দেখুন দুইটা ঘর বাদ দিয়ে আমি 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম এবং এইভাবে করে এই লাইনটা কমপ্লিট করে আজকের গলার এই ডিজাইনটি শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।